খুবই আনন্দ মুখরিত পরিবেশ। কলিকালে শ্রী চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, একদিন সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম। কিছুদিন আগে পিছিয়ে গেলে দেখা যায় না এত মানুষ হরিনাম শোনার জন্য আগ্রহ প্রকাশ করে, কিন্তু আজকে আমরা যেখানে যেখানেই যাচ্ছি জায়গা কুলোচ্ছে না, এমন ভক্তের সমাগম হয়। তা সেটা বুঝিয়ে দেয় মহাপ্রভুর বাণী, ভবিষ্যৎবাণী আজকে মানুষের মধ্যে তা ফলবতী হয়ে যাচ্ছে। মানুষের আগ্রহ বেড়ে গেছে ভগবানের চরণে শরণাগতি হওয়ার, এটি ভালো লক্ষণ। যদি এটা চলতে থাকে, এটা বাড়তে থাকে, তাহলে কলি পিছনে হাঁটবে। কলির এমনিতেই আয়ুকাল কমে গেছে, সেটা মহাপ্রভু আসার জন্য। নালে কলির দাপট এমন বেড়ে যেত, মানুষ কুখাদ্যই খেত, মহাপ্রসাদ কেউ খেত না। আর মানুষ অন্যায় অত্যাচারেই ব্যভিচারে লিপ্ত থাকতো, কেউ সৎপথে থাকতো না। আর বারবার করে ভারতবর্ষে ভূমিকম্প নেমে আসতো, সেটা আসছে না, তার মানেই ধরে নিতে হবে এখনো ধার্মিক ধর্মকে ধরে রেখেছে। তো বলি চৈতন্য মহাপ্রভু কি? হ্যাঁ, খুবই সুন্দর। তবে আশা করা যায় আরো সুন্দর হবে। করা যায় না? আরেকবার করবো। আমরা সকলে একটু চঞ্চল ছিলাম, হয়তো একসঙ্গে বলতে পারি না। তো বলি মহাপ্রভু কি? আগে চেয়ে পারছি না। আসলে হয়, এরকমই হয়, এক তালে আসতে একটু সময় লাগে। সংসারে সবাই এরকমই। যখন দেখবেন যেখান থেকে ট্রেন ছাড়ে, যেমন ধরুন হাওড়া কিংবা খড়গপুর এরকম জায়গা থেকে ট্রেন ছাড়ে, তখন ট্রেন ফাঁকা। যে প্রথমে ওঠে সে কি করে বলুন তো? পুরো শুয়ে পড়ে, ফাঁকা সিটের উপরে শুয়ে পড়ে। তারপরে স্টেশনে একজন, দাদা একটু পা গুটিয়ে নেন। হ্যাঁ রে, না দিতে চায় না, জায়গা দিতে চায় না। হ্যাঁ, একটু গুটিয়ে নিল, একজন বসে পড়ল। তা আর একটা স্টেশনে আরো একজন উঠে বলছে, দাদা একটু উঠে বসুন না, এই বাড়ির বিছানা পেলেন নাকি? মেলা বকবেন না, জায়গা থেকে বসুন না, দাঁড়িয়ে থাকুন। তবু একটু পা গুটিয়ে নিল, দুজন বসলো। 6 জনের সিটে 3 জন হলো মাত্র, কিন্তু সে এখনো শুয়ে আছে পা গুটিয়ে। পরের স্টেশনে আবার লোক উঠলো, দাদা একটু উঠে বসুন না, একটু হেলান দিয়ে বসলো, কিন্তু আরেকজন, আবার একজন উঠে বলছে, দাদা একটু সোজা হয়ে বসুন না। কতজন হলো? 6 জনই বসে পড়লো, কিন্তু সময় লাগলো। যখন ফাঁকা ছিল সে শুয়ে পড়েছে, কাউকে জায়গা দেবে না। এ সংসার কাউকে সহজে জায়গা ছাড়ে না। কিন্তু সংসারে এক একজন স্টেশনে এক একজন করে উঠছে, মানে জন্ম নিচ্ছে, আর এক একজন করে স্টেশনে নেমে যাচ্ছে। সময় হয়ে গেছে, তাদের মৃত্যু হচ্ছে। ট্রেন, সংসার রূপী ট্রেন অবিরাম চলছে যাত্রাপথে, শুধু মানুষ উঠছে, আর কারো যখন সময় হচ্ছে। এই হলো সংসারের নাম, হচ্ছে জীবন যাত্রা। এর মাধ্যমে একটা কথা আছে, ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান, এরকম জন্ম মৃত্যু এর আগেও হয়েছে, পরেও হবে, কিন্তু সৌভাগ্য তার হবে যদি ভ্রমণ করতে করতে, জন্ম নিতে নিতে যেবারে আপনার কৃষ্ণ ভক্তের সঙ্গ করার সুযোগ হবে, এটাই আপনার ভাগ্যবানের জগৎ। তো আজকে আপনাদের সেই সৌভাগ্য, কৃষ্ণ কথা শোনার ইচ্ছা বা আপনাদের সুযোগ ঘটে গেছে। অবশ্য তাদেরকে ধন্যবাদ জানাবো যারা এমন একটা সুযোগ করে দিয়েছে। লেখা আছে আমাদের পেছনে, আমরা অবাক হই, যারা তো শুধু ক্যারাম খেলে আর তাস খেলে, ক্লাব পার্টি, কিন্তু ক্লাবেও যে হরিনাম হয় সেটা আমার জীবনে ঘুরে ঘুরে আমি ক্লাবে গান গাইতে গেছি। ছেলেরা বলছেন, প্রভু আপনার হাঙ্গামা দেখে আমাদের হাঙ্গামা ভুলে গেছে। তো
আপনাকে নিয়ে হরিনাম করাবো। আমিও হাত বাড়িয়ে দিয়েছি, তোমরা দলে এসে যাও, একসঙ্গে মহাপ্রভুর নাম ধন্যবাদ ওই ক্লাবের পক্ষকে, যারা করাচ্ছেন তাদেরকে, যারা এমন একটি সুন্দর জায়গা তৈরি করে দিয়েছেন কৃষ্ণ কথা বলার বাসনা। এখন চৈতন্য মহাপ্রভু বাণী দিয়ে শুরু করেন। তিনি বলেছেন যে যেভাবেই থাকেন, যে যেখানেই থাকেন, সংসারে থাকেন, কর্ম করেন, কিন্তু মহাপ্রভুর বাণী হচ্ছে সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। না না না, অনেকে মনে করেন যে সিরিয়াল দেখবো কখন। সিরিয়াল তো দেখবে, ওকে ছাড়তে হবে না। যে যা করছেন সবই তো করেন, কিন্তু একটা যোগ নিতে হবে। সেটা কি? হরিনামও প্রতিদিন করতে হবে। তাহলে কি এখন একটু করা যায়? সবাই রেডি, মানে করে। আমার মতো দু একজন আছে, কখনো করেন কখনো করেন। আপনারা করবেন? করবেন? ঠিক আছে। মহাপ্রভু বলছেন হাতে তালি দেওয়ার কথা, সেটা তো সম্ভব নয়। তাও সম্ভব? ঠিক আছে, যদি হাত থাকবে তো তালি দেবেন, না থাকলে কি করবেন? হরি হরে হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। জয় জয় গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন। জয় গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন। জয় জয় গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন। ভগায় নম কৃষ্ণ যাদবায়, জয় জয় গোপাল গোবিন্দ রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আপনারা হাতে তালিও দিচ্ছেন, হরিনামও গাইছেন। মহাপ্রভুর আরেকটা পদ বাকি, সেটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরি ভজায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়। হরি ভজায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়। হরি হরায় নম যাদবায় নম, তাই গৌর হরি হরি। যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়।
মহাপ্রভু কি, আরেকবার বলা যায়, নিতাই চাঁদ কি। খারাপ লাগছে কি? না না, খারাপ তো আপনাদের লাগবেই না, আপনারা ভগবত ভক্ত, হরিনাম। কিন্তু আপনাদের পরীক্ষা করা হলো আপনারা কিরকম তন্ময় হয়ে গেছে। তন্ময় হয়ে গেলে কি হয়, কে কি বলছে সে শুনতে পায় না, কে কি করছে দেখতেও পায় না, সে শুধু বলে প্রভু তোমার জয় হোক। এটি ভালো লক্ষণ। আর ভালো লক্ষণ সবচাইতে তাদের যারা এখানে প্রণাম করে ভগবানের কথা শুনতে এসেছে। কান মানুষের দুটো, একে গর্তও বলা হয়। আমাদের দেশে দেখবেন শৃগাল গর্তে বাস করে, ব্যাঙ গর্তে বাস করে। আর আমাদের কান দুটো যদি সেই কাজে লাগে তাহলে কিন্তু ব্যর্থ যায় জীবন। কান কিন্তু শৃগালের বাস করার গর্ত নয়। শ্রবণেহি মঙ্গলম, এ জন্মে না হোক পরজন্মে, পরজন্মে না হোক তার পরজন্মে, এ কৃষ্ণ কথা শ্রবণ ব্যতিরেকে মনুষ্য জীবনের কোনো মুক্তি নাই। জন্ম মৃত্যু থেকে কারোরই মুক্তি নাই। ভগবানের কেশব চরিত্র গুণগাথা যার শ্রবণের মধ্য দিয়ে অন্তঃপুরে প্রবেশ করেছে, ও তো আর মানব নয়, মহামানবে পরিণত হয়ে যায়। এই জন্য যুগ পুরুষ যুগাবতার সব অবতারই ভগবান এই ধর্মের গ্লানি মুছিয়ে দিয়ে মানুষকে ধর্ম বুঝাতে আসে। আর সেটা এইভাবে কলিকালে শ্রী চৈতন্য মহাপ্রভু এমন হরিবাসর তৈরি করলেন যেখানে মানুষ একবার প্রণাম করে বসে গেলে সে অমৃত কথা শুনে অমর বেড়ে যাবে। তত্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন, দিব্য জন্ম কর্মা চামি দিব্য। শ্রীমদ্ ভগবত গীতায় শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমার এই মহিমার কথা, জন্মের কথা, কর্মের কথা যারা তত্ত্বত বুঝতে পারে, জানতে পারে, শুনতে পারে, পুনর্জন্ম নৈতি মামেতি সর্জন, তার আর এই পৃথিবীতে জন্ম হবে না, এই জরা মৃত্যুর কবলে তাকে আসতে হবে না, সে আমার লোকে উপনীত হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা শুনছেন ভগবানের অমৃত কথা, যা অসুরেরা পান করে বিষ আর দেবতারা পান করে অমৃত। মানুষের মধ্যেই দেবতা আছে, মানুষের মধ্যেই অসুর আছে। কিছুদিন হাতে তালি দিয়ে কীর্তন করলে মানবের হৃদয়ে দেবতা জেগে ওঠে, দানব ঘুমিয়ে যায়। আজকে যারা রক্ত হাত করে, হাতে রক্ত মাখিয়ে ফেলে, রসনা পরিতৃপ্তির জন্য হাত রাঙিয়ে ফেলে, যারা মরে আপনাদের হাতে, ওরা যাওয়ার সময় বলে যায় তোমার ऐसा दिन नहीं रहेगा, আমারও একদিন আসবে যেদিন তোমার রক্তে আমার হাত লাল হবে। এই জন্য মানবের জন্য শাক সবজি দুগ্ধজাত দ্রব্য ফল মূল আদি ভগবান সৃষ্টি করেছে, আর হিংস্র পশুর জন্য জীব হত্যা করে তারা খাবে, কিন্তু মানুষ খাবে না। এই জন্য মানুষ সাত্বিক আহার করবে। সে সাত্বিক কখন হবে? আপনি কীর্তন করুন, হাতে তালি দিয়ে প্রতিদিন ভালো না লাগলেও নিয়মিত কীর্তন করুন,
কমসে কম 3 বার করে প্রণাম করুন, সকালে দুপুরে সন্ধ্যায়। দেখবেন আপনার ভেতরে দানবটা মরে গেছে। বাবা মাকে আপনি আগে গালাগালি করতেন, বাবা মার উপরে রেগে যেতেন, অল্প কোথায় রেগে যেতেন, এখন আপনি রাগেন না। তার মানে কি, ভেতরের দানবটা ঘুমিয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে। বিজ্ঞান সম্মত আপনি প্রণাম করুন, আপনার অহংকার নেমে যাবে। যে ছেলে মা বাবাকে সকালে উঠে প্রণাম করে, ও দেখবেন রাগতে পারে না, ক্রোধ আসে না ভেতরে। ভারতীয় প্রকৃষ্ট পন্থা প্রথম আমনা, সেটা কি, ভজন রাজ্যে এলে মানুষ হতে গেলে, দেবতা বানতে গেলে প্রণাম। আর এই প্রণামটা কি এনে দেয়? মানুষের জীবনে বিনয় এনে দেয়। বিদ্যা দদাতি বিনয়। তোমার ভিতরে বিদ্যা আছে তার প্রমাণ কি? সার্টিফিকেট নয়, ডিগ্রি নয়, ব্যবহারে পরিচয় পাওয়া যাবে তুমি বিদ্যা না মূর্খ। এই জন্য গাড়িতে লেখা থাকতো আগে, এখন কেন নেই তা জানি না, হয়তো সকলে দেবতা হয়ে গেছে। আগে গাড়িতে লেখা থাকতো আপনার ব্যবহারই আপনার, একদম আপনার ব্যবহার দেখলেই বোঝা যাবে আপনি মানুষ না জানোয়ার। যদি জানোয়ারের ব্যবহার মানুষের মধ্যে এসে যায়, মানুষ মানুষকেই জানোয়ার আখ্যা দেয়। আবার যদি মানুষের মধ্যে দেবতার কোনো গুণ দেখা যায়, তখন মানুষই মানুষকে দেবতার ন্যায় পূজা করে। আজও আছে, আজও অনেক ক্লাবে আছে, মানুষের বাড়িতে আছে, দেখবেন মানুষের ছবি, তাকে পুজো করা হয়। কেন না, ওই মানুষেরা দেবতার কাজ করে গেছে, তাই দেবতার আসন পেয়ে গেছে। আর মানুষ তার নিজের কর্ম ফলে গলায় দড়ি আসে, কোমরে দড়ি দিয়ে জেলখানায় ঘুরে যায়। তাহলে বুঝতে পেরেছেন, জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। স্বয়ং অবতার পুরুষেরা বোঝাতে আসে, খননীয় সজ্জন সঙ্গতি রেখা। এখানে কেউ চিরকাল থাকতে আসে নাই, কেবলই দুদিনের জন্য কর্মে। তো সেই কর্মটা তুমি এমন করবে, তুমি মহান হয়ে যাবে। তুমি অপরকে রাস্তা দেখাবে, রাস্তায় চলবে, তুমি কখনো বেলাইনে যাবে না, বিপথে যাবে না। তাহলে তোমাকে যারা অনুসরণ করবে তারাও খানায় গিয়ে পড়বে। গোপাল দাস, আজকে আমরা সাধন করব গোপাল দাস, পাখিয়া গোপাল। পাখিয়া গোপাল পরে নাম হলো, আগে তার নাম গোপাল দাস। তো দেখেন, মানুষের মধ্যে দেবতা লুকিয়ে আছে, ঘুমিয়ে আছে, তাকে জাগাবার উদ্দেশ্য কি? প্রণাম, নাম, আর কি? অপরকে সম্মান। হেলাতে জীবন জাতি যুগল কিশোর চরণ ভজ হইল হেলাতে হেলাতে জীবন যা কি হলো, কি উল্টো দিকে দাঁড়াচ্ছেন? এই জন্য বলে না, বংশ থেকে বিয়ে করতে না। তোমার কোনো দোষ নেই, আমারই ভুল হয়েছে তোমাকে বিয়ে করে। ওনারা একটু উল্টো দিকে তাকাচ্ছিল, বলছে আমাদেরকে, বলছে না না আপনাদেরকে না,
গোপাল দাস তার পত্নীকে বলছে, মেয়েদের এই জন্য বংশ থেকে বিয়ে করতে হয়। তার বংশে আগে কেউ মানে সৎ ব্যক্তি ছিল কি? আর যদি পূর্বপুরুষ থেকে ডাকাতি করে যায়, তার বংশে কি সাধু হবে? এই সন্ধেবেলা কোনো মেয়ে মানুষ পাড়ায় গল্প করে? সন্ধেবেলা চুল এলোমেলো রাখতে নেই, এটাও বোঝে না। সন্ধেবেলা চুল আঁচড়াতে নেই, তাও জানে না। সন্ধেবেলা খানা পিনা করতে নেই, খেতে নেই। সন্ধেবেলা সন্ধে বন্দনা করতে হয়। এটি মানুষের ধর্ম। পশুর ধর্ম কি? খাতা হ্যাঁ ঘুমটা। ওরা খাবে আর ঘুমাবে। কিন্তু মানুষ তো শুধু পশুর মতো নয়, মানুষও খাবে, কিন্তু খাওয়ার সময় খাবে, ভজনের সময় ভজন করবে, ঘুমাবার সময় ঘুমাবে। যে সময়ের যে কাজ সেটা মানুষ করে, জীবজন্তু করে। মগজে ঢুকেছে, একটু আমার দিকে তাকা। আপনারা কত ভালো বলুন তো। আমি যাকে বিয়ে করেছি তার এই দুঃখ। আরে নাম তোমার হেমাঙ্গিনী, কি সুন্দর নাম বিধাতা দিল তোমায়। তুমি একটু তাকাও আমার দিকে। কি আরে শোনো, পরস্পর ভেলা। তুমি আমাকে ধরে পার হয়ে যাবে, আমি তোমাকে ধরে পার হয়ে যাবে। বলো রাধা মাধব কি? পাড়ার লোক বলছে, আমার ঘরের লোক বলে। প্রদীপের নিচে অন্ধকার, কি আশ্চর্য। হেমাঙ্গিনী বলো রাধা মাধব কি? হ্যাঁ, ভালো লাগলো আপনাদের দণ্ডবোধ, আপনারাও বলছেন। হেমাঙ্গিনী বলে, আমারও বাপ মা অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করেছিল, তোমাকে বিয়ে করে জীবনটা আমার খারাপ হয়ে গেল। কোথাও একটু যেতে দিল না, কিছু করতে দিল না, বলতে দিল। আরে শোনো, শোনার পরে বলো, জানার পরে বলো, যদি দরকার হয় বলো। মানুষ যত বলবে তত নিচের দিকে নামবে। বলাটাই তো ব্রহ্ম। এই বলার দ্বারা বন্ধু হবে, এই বলার দ্বারা মানুষ শত্রু হবে। এই বলাটার দ্বারাই তুমি উপর দিকে যাবে, জীবন এগিয়ে যাবে। আর এই বলার জন্য নিচের দিকে না। এই জন্য কি বলা উচিত, কি অনুচিত, এটাও একটু জানতে হবে। হেলাতে জীবন, হেলাতে জীবন, যা প্রিয় না যুগল কৃষ্ণ চরণ ভজন। হেলাতে আশি লক্ষ জন্মের পরে পেলে এমন সাধের মানব জনম। এটাও যদি অবহেলায় কাটিয়ে দাও, পাবে আবার পশুর জন্ম। পশুর জন্মে প্রণাম করা যায় না, পশুর জন্মে হামি তাই গৌর বলা যায় না।
হেলাতে জীবন জাতীয় নয়া যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীবন জাতীয় নয়া যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাতীয় নয়া যুগল কিশোর চরণ ভজ। তজি ভোগী আশা খোঁজে নামে মকরন্ধে। তজি ভোগী আশা হরি নাম মকরন্ধে। তজি ভোগী আশা খোঁজে নামে মকরন্ধে। তজি ভোগী আশা হরি নাম মকরন্ধে। রেতি পাশু আমি মধু প্রেম বলিও রেতি পাশু আমি মধু প্রেম মধু প্রেম হেলাতে জীবন জাতীয় নায়া যুগল কিশোর চরণ ভজ। হেলাতে হেলাতে জীবন জাতীয় নায়া যুগল কিশোর চরণ ভজ। যুগল কিশোর চরণ ভজ। যুগল কিশোর চরণ গৌরাধা মাধবী গৌরাঙ্গ মহাপ্রভু কি একটু বুঝতে পারলে কি? না না ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, তবে চেষ্টা করতে হবে। যদি না বুঝে কেহ দুঃখ নেই, বাদ দিতে নেই, বাদ দিতে নেই। যদি না বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ অনুরোধ রাখা হবে। একদিন হরিনাম শুনতে এসে আপনার মাথায় কিছু ঢুকলো না, কিছুই তো হলো না আমার, বল না কিছুই হলো না তা না। প্রথমে কোনো পাত্রে খেতে গেলে তার আগের কাজটা কি? থালা বা পাত্র নিয়ে আগে কেউ খায় না, আগে সেটা ধুতে হয়। খাওয়ার উপযুক্ত পাত্র তৈরি করতে হয়। আমাদের হরিনামের আনন্দ পেতে গেলে চিত্তরূপী পাত্রটা একটু ধৌতের দরকার আছে। অনেক জন্মব্যাপী আমরা মহাপ্রসাদ খাইনি, কৃষ্ণ কথা বলি নাই, তাই পাত্রটা অশুদ্ধ হয়ে আছে। এই অশুদ্ধ পাত্রে ভগবানের কথা আনন্দ দেয় না, এই জন্য একটু সময় লাগবে। আগে পাত্রটা ধৌত হবে, সেটাও কিন্তু অন্য জিনিস দিয়ে নয়। চেত দর্পণ মার্জন ভব মহা দাবাকলে নির্বাণ। সংসারে এত দুঃখ সাঁতার দিয়েও পার হতে পারিস, একবার হরিনামে ডুবে দেয়। এক নিমেষে এক জন্মেই ওপারে পৌঁছে যাবি দুঃখের পারে। এ পৃথিবীর নাম দুঃখময়, কিন্তু তাদের জন্য যারা মায়ায় আবদ্ধ জীব, যারা শ্রীকৃষ্ণ চরণার বিন্দে আত্মসমর্পণ করেছে, এ পৃথিবীর এমন কোন দুঃখ নাই যা কৃষ্ণ ভক্তকে দুঃখ দিতে পারে। বিজ্ঞানটা কি? কৃষ্ণ ভক্ত কাঁদে না। প্রমাণ কথা সত্য যুগ থেকে কলিকাল পর্যন্ত। সত্য যুগেও যেটা ছিল এই কলিকালেও তাই আছে। আবার কিছুদিন বাদে আমাদের এই কলিকাল শেষ হয়ে যাবে, আবার সত্য যুগ আসবে। এই হরিনাম সত্য যুগের মানুষ সত্য যুগে কৃষ্ণ ভক্ত ভয় পায়,
যেটা দেবতারা ভয় পায়, কৃষ্ণ ভক্ত পায়। ভাই আপনারা জানেন, আপনাদের মধ্যে পণ্ডিতগণ আছেন, বৈষ্ণবগণ আছেন, ভক্ত আছেন, মহিষী মায়েরা আছেন, অনেকেই আছেন মায়েরাও ভাগবত পড়েন, গীতা পড়েন, মহাভারত পড়েন। এই জন্য প্রণাম করি আপনাদের চরণে। আর বাবারা তো করে। খুব অল্প সংখ্যক পুরুষ আছে যারা এখনো এর সন্ধান পায় না বা যেতে চায় না। এরা দুর্ভাগা, নরকের কি ৮০ লক্ষ জন্মের পরে মানুষ জন্ম পেয়েছিল, ও নিজের কর্মে নিজে হারালো, আবার ৮০ লক্ষ লাইনে দাঁড়াবে। এই জন্য মহাপ্রভু করুণা করে হরিনাম এনেছেন, যদি কেউ নিতে পারে। তাহলে শুনে নে, এই হরিনামের তলায় যারা আসে তারা কিছুকে ভয় পায় না, ভয় তাদেরকে ভয় পায়। হরিনাম যারা করে, কৃষ্ণ নাম যারা করে, স্বয়ং যম পর্যন্ত তাদেরকে ভয় পায়। এ কথা শুধু শাস্ত্রেই নয়, এ কথা বিদ্যমান সকল অনেক ভক্ত সেটা প্রমাণ করে দিয়েছে। ত্রিভুবন বিজয়ী হিরণ্যকশিপুর তপস্যার দ্বারা এরকম শক্তি অর্জন করলেন, পৃথিবীতে আমি কাউকে ভয় করব না, সকলে আমাকে ভয় করে। পারলো বাবা। এই দৈব শক্তি এমন এক শক্তি, পৃথিবীতে এমন কোন শক্তি নেই যেটাকে আপনারা আরো ধরে নিতে পারেন, যেটার নাম হচ্ছে গুরু বল। যারা 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 এটা ভালোবাসেন, হাত দেখাতে ভালোবাসেন, জ্যোতিষ আচার্যের কাছে দেখবেন হাত দেখাবেন, আপনার হাত দেখালেই দেখবেন উনি বলবেন আপনার সবগুলো আপে উঁচুতে আছে, কিন্তু আপনার বৃহস্পতি ডাউনে আছে। তার মানে আপনার দুঃখ আছে কপালে। সব গ্রহ উঁচুতে আছে, কিন্তু আপনার গুরু বলটা ডাউনে আছে। তো আপনার কপালে দুঃখ আছে। আর যদি কোনো জ্যোতিষী বলে আপনার সব গ্রহ ডাউনে আছে, কিন্তু বৃহস্পতি উঁচুতে আছে, তো আপনি জেনে নেবেন জয় জয়। পারবে না, পৃথিবীকে আপনাকে হারাতে পারবে না। যার গুরুবল থাকবে তার সব। আর যারা গুরুবল নাই, ও দুর্বল, ও নির্বল, ওর কোনো বল প্রমাণ করুন আপনার প্র্যাকটিক্যাল। গুরু কৃপা লাভ করুন। আর নিগুড়ে যারা, নিগুড়ে মানে যাদের গুরু নাই, এদের জীবন দেখবেন, আর যাদের গুরু আছে দেখবেন। হিরণ্যকশিপু দৈব শক্তি লাভ করলেন, তপস্যার দ্বারা ব্রহ্মাকে সন্তুষ্ট করে নিলেন। এই যে হেমন্তিনী, ঘুম আসলে বলো, ঘুমিয়ে যেও না। স্ত্রী জাতির কিছু কিছু দোষ আছে যেটা আপনাদের মধ্যে নেই, আমার পত্নীর মধ্যে আছে। এই কোন জায়গায় ঘুমায় না, হরিনাম শুনতে এলেই কি শান্তি পাই জানি না। অনেকেও আছে দেখবেন, আপনাদের মধ্যে আছে কিনা জানি না, আমি দেখতে পাই না, নেই বোধহয়। বাড়িতে দেখবেন খাটে ঘুমোতে পারেন, আছে না? ভালো টেনশন, কি যে হবে, ছেলেটার চাকরি বাকরি হলো না, স্বামীটা উল্টো দিকে তাকায়, টেনশনে ঘুমোতে পারে না। কিন্তু হরিনাম শুনতে এসে চটে বসে ঘুমিয়ে যায়। না না না, শান্তিতে না, এ হলো দুর্ভাগ্য। কলি মহারাজ ওকে ভালো কিছু করতেও দেবে না, শুনতেও দেবে না। ও কলিকে সাহায্য করেছে, কলিও ওকে সাহায্য করছে, ভালো হচ্ছে, কিন্তু ওকে অংশগ্রহণ করতে দেবে না। এই সময়টুকু ঘুমিয়ে যাবে, কীর্তন শেষ হয়ে গেলে বলবে চল বাড়ি চল চল। তখন যেন মনে হলো ওর জীবনে সকাল এসে গেছে। তাহলে তাকে, তার কি কোনো ঔষধ নাই? আছে, গড়াগড়ি দাও। যেখানে মহাপ্রসাদের হাট হয়, গড়াগড়ি দাও, পাতা তোলো, এঁটো পাতা তোলো।
বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দাও। বৈষ্ণব অপরাধ, হরিনাম শুনতে দেয়, ভালো কাজ করতে দেয় না। এই অপরাধ না দূর হলে তোমার জীবনে বড়ই বড় হয়েছে। তাই এত পাতা তুলতে হয়, আর দিব্য ধামে, লীলা ধামে, গুরু ধামে ঝাড়ু লাগাতে হয়, সবার আড়ালে গড়াগড়ি দিতে হয়। বৈষ্ণব অপরাধ দূর হতে হয়। মনরে ভক্তমন্ডলী মায়েরা, দৈব শক্তি লাভ করতে যে পারবে, ওর জীবনে অশুভ শক্তি চলে যাবে। হিরণ্যকশিপুর দৈব শক্তি লাভ করে পৃথিবী জয় করে নিলেন, পাতাল জয় করে নিলেন, দেবলোককে, স্বর্গ জয় করে নিলেন। দেবতারা হিরণ্যকশিপুরের বাড়িতে ঘাস কাটতে লাগলো, ঝাড়ু দিতে লাগলো। যখন যাকে যে কথা বলবে দেবতারা পর্যন্ত টিকো কমিয়ে রাখে, দেবতারা পর্যন্ত হাত জোড়ো করে দাঁড়িয়ে থাকে। তার বুঝুন, ভয় পায় দেবতারা। কিন্তু সেই হিরণ্যকশিপুরকে ভয় পেল না 5 বছরের ছেলে, তারই ছেলে প্রহ্লাদ ভয় পেল না। কেন? আপনাদের বলেছি হরিনামকারী কাউকে ভয় করে। কেন ভয় করবে? তার কোনো কিছুতে দুঃখ নেই। এই দুঃখ যদি কারো জীবনে না থাকে, তার ভয় কাকে আছে? আপনারা ঘুমোতে পারেন না, কিছু টাকা করেছেন, পাছে কেউ চুরি করে নেয়, ওটা ভয় নাই। আপনার যদি হয়, ওটা আপনার থাকবে, দরজা খোলা থাকলেও থাকবে। আর যদি ওটা আপনার না হয়, আপনি দরজা দিয়ে রাখলেও, জেগে থাকলেও যাবে। কি করে যাবে? এমন একটা ব্যাধি আসবে, আপনার 5 লাখ টাকা খরচা হয়ে যাবে। কি করে গেল? খেতে পারলেন না, ভালো কিছু ভোগ করতে পারলেন না, আপনার জীবন থেকে এতগুলো টাকা চলে গেল। কারণ ওটা থাকবে না, অন্যায় পথে রোজগার করেছে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম শুনুন, হরিনাম শুনুন, জীবন বদলে যাবে। হরিনাম করুন, আপনার জীবনকে আপনি তত্তর করে ভক্তির পথে এগিয়ে নিয়ে ভগবত লোকে উত্থান হয়ে যাবে। কোনো সংকোচ নেই, পারে। যদি দেবতা হতে চান তো এই মানব জীবনেই হবে। আজ থেকে শুরু করে দেন, আপনি কাল থেকেই টের পাবেন আপনি নিজেই বদলে যাচ্ছেন। আপনাকে বহু মানুষ সম্মান করছে, আপনি নিজে নিজেই মনে করবেন আমি রাজার রাজা, আমার কোনো দুঃখ নেই, কোনো অভাব নাই। তাই প্রহ্লাদ মহারাজকে আগুনে ফেলে দিয়েছিল, সে ভয় পায় না। কেন? সে কাল এ কাল নয়, সব কালের জন্য একটা কথা সত্য, হরিনাম শুনুন, হরিনামকে জানুন, বুঝে নেবেন আপনার মৃত্যু নাই। আপনার মৃত্যু নেই তো দুঃখ কিসে? মানুষ তো মৃত্যুকে ভয় পায়। হরিনাম করলে আপনি মৃত্যুকে জয় করে নেবেন। এটা হচ্ছে সবচাইতে বড় জিনিস। জানতে পারবেন, আপনি মৃত্যুকে আহ্বান করবেন, এসো হে, তুমি শ্যাম ও সমান, হেলতে দুলতে আমার কাছে চলে এসো। গীতা, গীতা ছেঁড়া কাপড় বাদ দিয়ে কেউ যেমন নতুন কাপড় আনন্দে পরে, কেউ যদি কৃষ্ণ কথা শোনে, এই ছেঁড়া দেহটাকে পরিত্যাগ করতে কাঁদে না, নূতন দেহ লাভ করবে, আনন্দে গোবিন্দ সেবা হবে। তাই ভাবতে এসো এসো বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাতা কৃষ্ণ ভুলো না আমারে,
ভুলিতে তাহার মধুমাখারে হবিনা হবিনা কৃষ্ণ না আমার ভুলিতে তাহারে শোভামারে নামি মোরে নামি মোরগে নামি মোরে নামি মোরগে নামে সে আমার বদনা আমার ভুলিতে তাহার আমাকে ও দিনা মধুমাখা হদিনা সুধামাখা হদিনা মধুমাখা হদিনা সুধামাখা হদিনা নানা বলো মনে ভুলিতে তাহারে সুধামাখা হদিনা
না না আপনাদেরকে না, আমার গিন্নিকে বলছি। আসলে কি জানেন তো, একটু সময় লাগবে। তেল পুড়ে গেলে বাতি পুড়ে যায়, বাতি পুড়ে গেলে প্রদীপ নিভে যায়। এই বোঝাতে বোঝাতে বোধহয় প্রদীপ নিভে যাবে। তবু অনেকে বোঝে, আবার অনেকে বোঝে না। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, এই মাঝে মাঝে জয় দিলে কি হয় বলুন তো? কি হয়? এই যদি জয় টয় না দেওয়া হয়, হরি ওই যে চুপচাপ আছে না, কখন চুপচাপই হয়ে যায়। এই জন্য মাঝে মধ্যে একটু নাড়া দিতে হয়। গৌরাঙ্গ মহাপ্রভু কি। যারা একটু ঘুমোতে ঘুমোতে ছিল তারা বলে ও বোধহয় শেষ হয়ে গেল, চল। না না, শেষ আর একটু যন্ত্রণা হবে। কি হ্যাঁ, এই যে আমার গিন্নিকে বলছি, দেখো হেমাঙ্গিনী, একটু তুলসীতে প্রতিদিন জল দেবে। জল দেওয়ার আগে খেও না, খেতে নেই, জানো? তুলসী দেবীর কৃপালুট সামান্য গাছ নয়, গাছ রূপে ভক্তি দেবী, বৃক্ষ রূপে ভক্তি দেবী ঘরে ঘরে। ভয় কেটে যাবে, যেটা বলা হলো, ভয় থাকবে না হরিনাম করলে, ভয় থাকবে না ভগবানের চরণে স্মরণ দিলে। প্রহ্লাদকে আগুনে ফেলে দিল, সে হাসছে, কই বাত নেই। বিষ খাইয়ে দিল, খেয়ে নিল। ভক্তমন্ডলী মায়েরা, সেটা সত্য যুগের কথা, কলিযুগের ঘটনা। শ্রীবাসের বাড়িতে হরিনাম হচ্ছে, তার 10 বছরের ছেলে মারা গেল। একজন এসে শ্রীবাস ঠাকুরকে খবর দিল, ঠাকুর আপনার ছেলে মারা গেছে। শ্রীবাস ঠাকুর তার কানে কানে বলে দিল, সবাইকে বলে দে যেন কেউ কান্নাকাটি না করে, আর যদিও কাঁদতেই হয় তাহলে ভেতরে ভেতরে কাঁদ, চিৎকার করে যেন কাঁদে না, বলে দিবি সবাই। কারণ ওই কান্না যদি আমার মহাপ্রভু শুনতে পায় রে, এই হাড় ভেঙে যাবে, এই হরিনাম বন্ধ হয়ে যাবে। ওরে, এ পৃথিবীতে হরিনামের ওপরে কোনো জিনিস নাই রে, কিছু নাই। তাই আমার অনুরোধ, তোরা এমন করে কাঁদিস না, আমার মহাপ্রভু চলে যাবে। হয় না? হরিনাম শুনুন, আপনারা বুঝতে পারবেন। ভক্তমন্ডলী মায়েরা, আপনারা জানবেন, এখানে অনেক সংসার থেকে দেখবেন পুরুষ মানুষের হৃদয়ে একটু কৃষ্ণ ভক্তি জেগেছে, দুর্ভাগিনী তার পত্নী হৃদয়ে ভক্তি জাগে না, অনেক বুঝিয়েছে, আসে না। আবার এখানে অনেক জননীরা আছেন যারা কৃষ্ণ ভক্তিমতী হয়ে গেছে, কিন্তু তাদের স্বামী এই পথে আসে না। এটা তাদের অনেক কষ্ট। যাদের জীবনে 2 জন আসে না, তাদের কষ্ট, কষ্ট তো বটেই। এক পথে যেতে পারলাম না, এক মতে থাকতে পারলাম না, এক পথে হাঁটতে পারলাম না, কষ্ট বটে। তবে ভক্তমন্ডলী মায়েরা, স্বামী দীর্ঘদিন ভজন পথে আছে, কিন্তু তার পত্নী নেই। একদিন এসে গেল, কাছাকাছি হরিনাম হচ্ছে, বলে চলো আজকে চলো, ওখানেই প্রসাদ খিচুড়ি তৈরি হচ্ছে, আজ আর রান্না করতে হবে না। বলে তাহলে যাও। ও আবার এসে খাবো, রান্না করবো, হবে না, চলো ওখানে খিচুড়ি দিচ্ছে, খাবো আর হরিনাম শুনবো। তো ভক্তমন্ডলী মায়েরা চলে এসেছে। একদিনের হরিনাম শুনে যেটা বুঝতে পেরেছে, সেটা তার স্বামী বুঝতে পারে। তার স্বামী বিদেশে চলে গেল, তাদের একটি ছোট্ট মেয়ে ছিল। কিছুদিন বাদে এক মহারোগে তার মেয়েটি মারা গেল। তার 3 দিন বাদেই স্বামী বাড়ি ফিরল, এসেই খুঁজছে, হ্যাঁ গো, আমার মেয়েটাকে দেখছি না। অত চিন্তা করো না, মেয়ে আছে, তুমি খাওয়া দাওয়া করো, একটু বিশ্রাম করো, বাদ থেকে এসেছো, বিশ্রাম করো। শোনেন, হরিনাম শুনলে তার ভয় চলে যায়, দুঃখ চলে যায়, কষ্ট চলে যায়। কিরকম দেখেন, চিন্তা করো। তুমি খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, তারপর মেয়েকে দেখো। খাওয়া দাওয়া হলো, বিশ্রাম হলো, মেয়েটা কাছে আসছে না দেখে বাবা চিন্তিত হলে, এই তুমি ঠিক করে বলো তো, মেয়েটার কি কিছু হয়েছে, কোথাও গিয়েছে না কোথায় রেখেছো? আচ্ছা বলছি বলছি। আচ্ছা স্বামী, মনে করো তোমার বন্ধু তোমার কাছে কিছু টাকা রেখেছিল, কিছুদিন বাদে এসে যদি চায়, তুমি কি করবে? বলে দিয়ে দেবো। কেন তুমি দেবে? গায়েব করে নিতে পারো না? বললো না, ওটা
উচিত না, যার জিনিস তাকে দিয়ে দেওয়া উচিত। বাহ, তখনই স্বামীকে বলছে মেয়েটা 3 দিন আগে মারা গেছে। আরে কি বলছো তুমি, মেয়েটা মারা গেছে, তুমি আমাকে জানালে না, আর এখনই তুমি বলছো দেখাবো দেখাবো, শেষকালে তুমি দেখো স্বামী, একটু আগে তুমি কি বললে, তোমার বন্ধু তোমার কাছে টাকা রেখেছিল, তাকে ফিরিয়ে দেওয়াই তোমার উচিত। এ সন্তান, ধন দৌলত, মান সম্মান এ তোমার নয়, সব তার দেওয়া। তা সন্তান আদি যদি তিনি দেন, তাহলে তার জিনিস তিনি যদি নিয়ে নেন, তোমার দুঃখের কারণ কি? হরি বল, হরি বল। চোখের জল মজ, তুমি হরিনাম শুনতে আমাকে নিয়ে গেলে, তুমি বুঝতে পারলে না এ পৃথিবীতে তো কেউ কারো নয়, সব নিজেরা আমরা এসেছি কর্মফলে কর্ম করার জন্য। একটা ধর্মশালায় সকলে উঠেছি নিজের নিজের কর্ম করার জন্য, এখানে আত্মীয় পাতানোর জন্য নয়। যার যখন কর্ম শেষ হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে, এখানে মরবে, অন্য জায়গায় জন্ম নেবে, এই তো নিয়ম। তুমি কাঁদবে কেন? এ তো তোমার নয়, তিনি দিয়েছিলেন, তিনি নিয়েছে, তুমি কাঁদবার। এরকম পত্নী যারা পায় তারা তো অনায়াসে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। তাহলে বুঝুন আপনারা, শ্রীবাসের পুত্র মারা গেল, শ্রীবাস কাঁদলো না, বলল মহাপ্রভুর হরিনাম যেন এটা কলিকা। আর ভক্ত প্রহ্লাদ হরিনাম করছে, চোখে জল নেই, তার মৃত্যুর জন্য কোনো ভয় নেই, হে সত্যযুগ। তাহলে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত হরিনামের কোনো বদল হয়। এই হরিনামকে যারা আশ্রয় করে, শোক দুঃখ সবকিছু। একজন্য কীর্তন করে দেখো, হেমাঙ্গিনী কীর্তন করে দেখো, যেটা তুমি ভাবছো ভোগে আনন্দ হবে, ভোগে কোনোদিন আনন্দ হয় না। হোমে যত কাঠ দেবে সব কাঠ পুড়ে যাবে। এই ভোগ যত ত্যাগ করবে ভোগ কমবে, ভোগে ভোগ দিলে ভোগ আরো বাড়বে। তাই লোভের মুখে ছাই দিতে হয়, লোভের মুখে আরো দিবে তো তোমার লোভ বেড়ে। এই জন্য তোমাকে আমার অনুরোধ, যেহেতু তুমি আমার ভেলায় উঠেছ, আমার পত্নী হয়ে এসেছো, তুলসীতে জল দাও। প্রতিদিন সকালে স্নান করে তুলসীতে জল দাও, আর প্রণাম করে বলো রাধা কৃষ্ণের সেবা পাবো, এই অভিলাষ। রাধা কৃষ্ণ দিতে পারে, এটা সামান্য বৃক্ষ নয়। শ্রী গোবিন্দকে দেওয়ার ক্ষমতা রাখে তুলসীতে। এই জন্য প্রতি বাড়িতে বাড়িতে থাকে হেমাঙ্গিনী, প্রতি বাড়ির ওঠানে থাকে। কেন থাকে? সাক্ষী রূপে। কি খাচ্ছ, কি করছো, কি বলছো, এর প্রমাণ কে দেবে? তুমি মরে গেলে এই তুলসী দেবে। কতদিন গলায় আঁচল দিয়ে প্রণাম করতে এসেছো, প্রদক্ষিণ করেছো, কতদিন তুমি হাতে তালি দিয়ে হরিনাম করেছো তুলসী তলায়, সব হিসেব দেবে। আর কতদিন গালিগালাজ করেছো, মিথ্যে বলেছো, লোক ঠকিয়েছো, বদমাশি করেছো, আর তুমি অধর্ম আচরণ করেছো, ও সব নোট নোট লেখা আছে, দিন ডায়েরিতে লেখা আছে, সব ওখানে হিসেব দেবে। আর তখনই তোমার শাস্তি শুরু। এই জন্য তোমাকে বলি, প্রতিদিন একটু ভগবৎ চরণার বিন্দে অনুসরণ। হেন বেলা শ্রী গুরুদেব হেন বেলা শ্রী গুরুদেব আওলো তো
অন্তরেতে গান। মধুর মধুর কৃষ্ণ মধুর মধুর কৃষ্ণ গুণ অন্তরেতে গান। ওই না মধুর মধুর কৃষ্ণ নাম অন্তরে আনন্দ জারি ধরে বলে আনন্দ জারি ধরে না আনন্দ যারে ধরে রে গুরু দর্শনে আনন্দ জারি ধরে না আনন্দ যারে হরি 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 বলে আনন্দ হরি হরি পরম দয়াল শ্রী গুরুদেব কি। আরেকটু জোরে বলা যাবে কি? মানে কষ্ট যদি হয় বলার দরকার নেই, বলো শ্রী গুরুদেব কি। ও বাবা তুমি হাতও তুলেছো। যে পত্নী কথা শোনে না সে আজ হাত তুলে হরিবল বলছে, হাত তুলে গুরুদেবের গুরুদেব কি। আর একটু প্রদীপ জ্বালো না, একটা মালা গাঁথো না, একটা রেখাবে করে সাজিয়ে নিয়ে আসতে হয়, গুরুদেবকে বরণ করতে হয়। স্ত্রী তখন বলে মরণ দোষে সব জায়গায় যদি প্রদীপ জ্বালবো তাহলে ভগবানের কাছে কি জ্বাল। এইটুকু বুঝতে পারলে না, গুরু আর ভগবান আলাদা নয় গো। ভগবানকে যেভাবে পুজো করতে হয় গুরুকে সেইভাবে পুজো করতে হয়। গুরু যার বাড়িতে আসে ভগবান এসে গেছে আর আসবে না। কেন? জীবের নিস্তারে লাগি নন্দ সুত ওই জীবের নিস্তার লাগি নন্দ সুত বলে ভুবনে প্রকাশ গুরু রূপ ধরি। ওই না ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরে বলে ভুবনে প্রকাশ গুরু রূপ ধরি। ওই না ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরে এই যে, একটু মন দিয়ে শোনো। সব কিছু মনোযোগ দিয়ে পড়তে হয়, মন দিয়ে রান্না করতে হয়, মন দিয়ে রোজগার করতে হয়, মন দিয়ে শুনতে হয়। একটু শোনো, খালি হেলার মা হেলা। এই জন্য কিছু কিছু মেয়ের নাম আছে হেলার মা, সব কিছুতে অবহেলা। একটু মন দিয়ে শোনো, শ্রী গুরু আর গোবিন্দ এক। স্বয়ং গোবিন্দই গুরু হয়ে জীবের শিক্ষার জন্য উদ্ধারের জন্য পৃথিবীতে আসে। কেমন? এই জন্য গুরু কৃষ্ণ অভিন্ন। গুরু আসা মানে তোমার পারের ভেলা এসে গেছে। এই জন্য একটু আরতি করতে হবে। তুমি বরণ ডালা সাজাও, জল ছড়িয়ে আনতে হয়, পুষ্প বৃষ্টি করতে হয়, নূতন বস্ত্র বিছিয়ে দিতে হয়। শ্রী গুরুদেব তার উপর দিয়ে আসবে। ওরে অল্প সংখ্যক মানুষ সদ্গুরু পায় রে। যার বাড়িতে গুরুর চরণ ধুলি পড়লো না ওটা তো শ্মশান থেকেই গেল। আচ্ছা হরিনাম কোথায় হয় না বলুন তো? হরিনাম কোথায় হয় না আগে? আচ্ছা এনারা বলছে ভাগাড়ে। মায়েরা কি আলাদা কিছু বলবে? ভাগাড়ে হয় না তাই না? আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম সবার কথা, ভাগাড়ে হরিনাম হয় না। তাহলে যার বাড়িতে হরিনাম হয় না, আমি বলছি না, আপনারা ধরে নেন। তাহলে আমরা ভাগাড় বানাবো না বৈকুণ্ঠ বানাবো? কি খবরদার না।
হরিনাম কৃষ্ণ নাম ভগবানের নাম যদি বাড়িতে না হয় তাহলে সেটা তো ভাগাড় বেনে যায়। যার হৃদয় মন্দিরে কৃষ্ণ নাম হয় না সেটা ভাগাড় কেন বানাবো? সেখানে শকুন আসে, চিল আসে, শৃগাল আসে, কিন্তু আমাদের হৃদয় তো তা না। এ তো ভক্ত ভ্রমণেরা আসবে, দেবতারা আসবে, স্বয়ং ভগবান আসবে, পঞ্চতত্ত্ব আসবে। শ্রী গৌর নিত্যানন্দ। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম। বন্ধুই সাবিধান মতে বন্ধুই সাবিধান হৃদয় অজ্ঞান যাহার প্রসাদে ভাই এ ভাব তোরি কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে কৃষ্ণ প্রাপ্তি। একবার উলুধ্বনি শঙ্খধ্বনি উলুধ্বনি খুব ভালো লাগে। একবার হরি ধ্বনি পদসবে নিতাই উলুধ্বনি হরি ধ্বনি গুরু জয় গুরু পরম দয়াল শ্রী গুরুদেব কি। ভক্তমন্ডলী মায়েরা, গুরু মানে পারের ভেলা। এসে গেল গুরুদেব গোপাল দাসের বাড়িতে। আরে গোপাল, হাসতে পারো না কেন? হ্যাঁ, দাঁত আছে, হাসবে না? কবে হাসবে? হাসো। ভালো আছো? ভালো থাকলে তো হাসবে। যার ভেতরে গোলমাল চল। আরে কি ঝড় বল না, কি হয়েছে ভেতরে কোন? বলে আমার টাকা হারিয়ে গেল, যে কটা রোজগার করেছিলাম হারিয়ে। আরে তুই তো আনিস না হাতে করে কিছু, যিনি দিয়েছেন তিনি দিয়েছেন, তুই কাঁদছিস কেন? টাকা পয়সা মান সম্মান ছেলে মেয়ে সংসার এগুলোর জন্য কাউকে পরিশ্রম করতে হয়। প্রারব্ধ পূর্বের কর্ম অনুসারে কেউ খেটে পায় না, কেউ না খেটে নিতে পারে না। এগুলোর জন্য পরিশ্রম করলেও বেশি পাবে না, আর না করলেও পাবে। এটা কর্মফল, এমনিতেই পাবে। ও ছেলে মেয়ের জন্য মন্দিরে মন্দিরে যেতে হবে না, যদি তোমার প্রাপ্য থাকে আপনাতে পারে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শুনুন, টেনশন কেটে যায়। বৃদ্ধ হলে কি খাবো? ওরে হতভাগা, বৃদ্ধ পর্যন্ত তোর স্টেশন আছে কিনা আগে দেখ। হয়তো এই চলতে চলতে চলা বন্ধ হয়ে যাবে, তুই বৃদ্ধে।
আর যে কিছু ভাবে না সে 100 পার হয়ে যাচ্ছে। আর যে খালি মরে যাব বৃদ্ধকালে কে খাওয়াবে, দুটো পড়ে না পড়ে বুঝো ছেলে 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 না থাকলে কে খাওয়াবে? 7 ছেলের বাবা ভিক্ষা চাইছে, খাবে পিণ্ড খাবে। আমি এত ছেলে ছেলে করে কাঁদছো কেন? বলে শ্যামসুন্দর প্রভু তোমার আশীর্বাদে কত কিছু হয়, আমার একটা ছেলে হবে না। তার ছেলে কি দরকার আছে? বলে পিণ্ড দেবে কে? বলে তুমি একটু পৃথিবীটা ঘুরে দেখো, 5 ছেলে 7 ছেলে 3 ছেলে 4 ছেলে বেঁচে থেকে পিণ্ড পায় না, তুমি মরার পরে পিণ্ড। বেঁচে থেকে ছেলেরা খেতে দেয় না, সে মরার পরে পিণ্ড নেবে। তাই ছেলে কিচ্ছু দরকার নাই, যেমন কর্ম তেমন ফল। বেঁচে থেকে নিজের শ্রাদ্ধ নিজে করে নাও, সে নারী হোক আর পুরুষ হোক। নিজের কাজ বাকি রেখে যাবেন না যে ওরা শ্রাদ্ধ করে। আরে ওরা কি শ্রাদ্ধ করবে? ওরা গলা পর্যন্ত সুরাপান করে, সারা দিনে সবগুলোই মিথ্যে কথা বলে। এরা শ্রাদ্ধ করবে আর আপনার আত্মার মুক্তি হবে। আজকাল যারা শ্রাদ্ধ করে সে তারাও ঠিক না, যাদের জিহ্বায় মিথ্যা কথা উচ্চারণ হয়, অসত্য কথা উচ্চারণ হয়, তাদের মন্ত্র উচ্চারণে সিদ্ধি নাই। এই জন্য গুরু গ্রহণ করো আর গুরুকে জেনে নাও, গুরু উপদেশে জীবন চালাও, তোমার মনুষ্য জীবন থেকে দেবতায় পরিণত হবে, তোমার শ্রাদ্ধ লাগবে না। মরার পরে দেহটার কি হলো এটা বড় কথা নয়, মরার আগে পর্যন্ত কি করলে কি হলে এটাই বড়। এই জন্য কর্মে মহান ভারতবর্ষ, ধর্মে মহান। পৃথিবীতে যারা মহান হয়েছেন তারা কর্ম করে মহান হয়েছে। এই মেদিনীপুর এটা সাধারণ জায়গা নয়, সারা পৃথিবীর মানুষ জানে। এই মেদিনীপুর এমন একটা জায়গা যেখানে সারা পৃথিবীর মানুষ জানে, কারণ এই মেদিনীপুরে মহাপুরুষেরা কম জন্ম নেয়। তো তারা কি করে মহাপুরুষ হলো? যারা খ্যাতি রেখে গেল আমাদের পৃথিবীতে, আমাদের কি গর্বিত বোধ করে দিল। তাহলে আমরা কতখানি এগোবো এটা ভাবতে হবে, নাহলে গোত্র ভুলে যাবে। যেমন দেখবেন বাবা মার শ্রাদ্ধ করতে গেলে, বাড়িতে নারায়ণ পুজো করতে গেলে আপনাকে গোত্র বলতে হবে। জানেন গোত্রটা কি? গোত্রটা হচ্ছে আপনি কোন বংশের ছেলে, কোন বংশের মেয়ে। যদি কেউ বলবেন আমি শাণ্ডিল্য গোত্রের ছেলে, ওরে হতভাগা রে, তুমি শাণ্ডিল্য মুনির বংশে জন্ম নিয়েছ। মুনি মানে ব্রাহ্মণ। আজকে তুমি কি ড্রেস পরেছো, আজকে তুমি কি খাচ্ছ, তুমি কি আচরণ করছো, মুনির বংশের ছেলে। ওরে মেয়ে, তোমার বংশটা কি? ওই একজন না একজন ঋষি। তুমি কি করছো? এটি লজ্জা হওয়ার বিষয়। আমরা গোত্র বলি কিন্তু গোত্র রাখি না। হাত জোড় করে বলবো সবাইকে, কোনো দুঃখ নেই। এর জন্যই তো আশা, এর জন্যই ভরসা রাখা। হরিনাম শুনুন, সব গোড়া উপড়ে যাবে। হরিনাম শুনুন, সব ধাঁধা কেটে যাবে, নূতন এক পথ বেরিয়ে আসবে, পন্থা। যে পথে হাঁটলে আপনার কোনো চিন্তা থাকবে না, স্বয়ং ভগবান গুরু হয়ে আপনার হাতে ধরে আপনাকে নিয়ে চলে যাবে মধুর। এই জন্য শ্রী গুরু প্রতি সংসারে দরকার, প্রতি মানব জীবনে দরকার গুরু। যে গুরু অন্ধকার থেকে আলোয় টেনে নিয়ে আসে। একটা কথা অনেকে মনে করে ফেলেছে যে তাহলে আমাদের জীবনে বাবা মা কি গুরু নয়? অনেক বাবা মা কিন্তু আজকাল এই কীর্তন শোনার পরে খুব জোর দিয়ে বলছে, এরে হতভাগা, কীর্তন শোন, বুঝবি বাবা মা কি। কিন্তু আমরা অনুরোধ করব সেই বাবা মাও যেন হরিনামটা মন দিয়ে শোনে। হরিনাম মানে কি? মহা মহা
মহাশাস্ত্রের বাণী, মহাপুরুষের বাণী, ভগবানের বাণী। ভগবান যেটা যুগে যুগে এসে পথ দেখিয়ে যান, বলে যান, কীর্তনিয়া, ভাগবত বেত্তা, ধার্মিকগণ সেই ধর্ম প্রচার করে। আমাদের পথ দেখা, সে পথটা কি? সেই পথ হলো নান্য পন্থা, আর কোন পথ নাই, এই ছাড়া আর কোন পথ নাই। গতি গতি আর তবে ভুল করবেন না, ভুল করবেন না, গুরু মানেই গুরু নয়, সকলেই গুরু হয় না। গুরুর ছেলে গুরু হয় না, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় না, ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, উকিলের ছেলে উকিল হয় না, মাস্টারের ছেলে মাস্টার হয় না। জন্ম নিলেই হয় না, তাকে পড়তে হয়, নলেজ নিতে হয়, ডিগ্রি পেতে হয়, তবে গিয়ে সে মাস্টার। গুরুর বাড়ির যত ছেলে হবে সে গুরু হয় না। গুরু হতে গেলে কি হতে হবে? কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে, কৃষ্ণ ভক্ত হতে হবে। জপ, ধ্যান, পূজা, অর্চনা, সাধ্যায়, সত্য পথ অবলম্বন করতে হবে। নিজে পথে হাঁটবে, অপরকে পথ দেখাবে। যে নিজেই পথ চেনে না, তাকে যদি গুরু করে বসে, অন্ধের শ্বশুর বাড়ি যাওয়া। একটা অন্ধ ছেলে গোচারণে, যেখানে গরু চড়ানো হয়, সেখানে গিয়ে রাখাল ছেলেকে বলছে, এই কে রে এখানে কথা বলছিস? এই আমার শ্বশুর বাড়িটা কোন দিকে রে? মানে অন্ধের শ্বশুর বাড়ি। সে রাখাল ছেলেদেরকে বলছে, আমার শ্বশুর বাড়িটা কোন দিকে রে? সে রাখালেরা পড়াশুনো করে না, গরু চড়ায়। তারা বলে, এই এর সঙ্গে একটু মজা করলে হয়। বলে কর। বলে তুমি শ্বশুর বাড়ি যাবে? বলে হ্যাঁ রে, আমি তো অন্ধ, দেখতে পাই না, আমার শ্বশুর বাড়িটা কোন দিকে রে? আচ্ছা, ওর শ্বশুর বাড়ি তারা জানবে কেন? তবু গিয়ে বলছে, শ্বশুর বাড়িটা কোন দিকে রে? সে রাখাল ছেলেরা, ওর একটু মজা করা যাক। বলে আপনাকে দেখালে তো দেখতে পাবেন না, আমরা বরং ফিটিং করে দিচ্ছি, ও আপনাকে শ্বশুর বাড়ি পৌঁছে দেবে। ফিটিংটা কিরকম করেছে জানেন? একটা গরুর লেজের সঙ্গে তার হাত বেঁধে দিয়েছে। আর আপনারা জানেন যে যে যত বুড়ো গরু হোক, লেজে হাত দিলে একটু ছুটবে। সে যেই তার লেজে টান পড়েছে, সে দে ছুট। এরকম করো না। সে গরু একবারে ছুটে তো ছুটে, কাঁটা বাগানের উপর দিয়ে, ইটের উপর দিয়ে, পাথরের উপর দিয়ে, আর ওরে দাদা রে। রাখাল ছেলেরা বলে, একবারে শ্বশুর বাড়িতে দাঁড়াবে রে। সে বাস, যে গোয়ালের গরু সেই গোয়ালে গিয়ে ঢুকে। জমিদার বলে, এই গরু চোর রে, গরু চোর, মার মার। এমনিতেই তার দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে টানা হিজড়ায়, এখন আবার তার উপরে মার। সে বেচারার অবস্থা খুবই খারাপ। তো ওরে বাবারে, এবার ছেড়ে দাও, আমি গরু চোর নয়। বলে তাহলে তুই কে? বলে আমি শ্বশুর বাড়ি যাবো। কি হতভাগা, শ্বশুর বাড়ি যাবি তো আমার গোয়ালে ঢুকলি কেন? বলে আমি কি ঢুক, গরু তো নিয়ে এলো। বলে গরু কি করে নিয়ে এলো? তুই গরুর লেজে হাত দিবি কেন? বলে আমি কেন হাত দেবো, বেঁধে দিয়েছি। বলে রাখাল ছেলেদেরকে বললাম শ্বশুর বাড়ি যাব, তারা তো আমাকে গরুর সঙ্গে ফিট করে দিয়েছে। তাহলে গরু কোথায় যাবে? গরু তার গোয়ালে যাবে, মালিকের কাছে যাবে। একবার পৌঁছে দিয়েছে গোয়াল ঘরে, আবার মার খেয়েছে। তাহলে কি শ্বশুর বাড়ি এভাবে জানা যায়? যারা জানে না তাদেরকে গিয়ে আপনি জিজ্ঞাসা, আপনি নিজেও অন্ধ, তারাও অন্ধ। মার্গ, মনুষ্য জীবনের সুখ কোন পথে, মানুষ কি করে সুখী হতে পারে, কি করে তার নিজের ঘরে ফিরে যেতে পারে, কার কাছে জিজ্ঞাসা করবে? যারা জানে। সেই গুরু হতে পারে কৃষ্ণ তত্ত্ববেত্তা। এই গুরু না, যে গুরু বলবে যা খাচ্ছিস খেয়ে যা, হরিনাম করে যা। না, পেট খারাপ হলে একটা পথ্যের ট্রিটমেন্ট আছে, না হলে রোগ বেড়ে যাবে। ঠিক
হরিনাম করবে, হরি কি ভালোবাসে সেটা জানতে হবে। সেটা সদ্গুরু বলে, সব গুরু বলে না। এই জন্য তাহলে গুরু পাবো কোথা? সদ্গুরু তো পাওয়া যায় না। খুব সাবধান, হরিনাম যেহেতু শুনছেন এটাও শুনে নে। কি গুরুকে খুঁজতে পাবেন না, গুরুকে কোনোদিন খুঁজে পাবেন না, কারণ আপনি অন্ধ। এ চোখ চোখ নয়, এ জড় চোখ। সেই চোখ গুরুই দেবে, তবে আগে না পরে। কৃষ্ণের ইচ্ছায় গুরু মেলে। ভগবানকে চোখের জলে বলুন, আমাকে পথ দেখাবার গুরু দে। পাবেন এক ফোঁটা চোখের জল দিয়ে বলুন, বাড়িতে বসে, তুলসী মঞ্চের বসে, আপনার মন্দিরে বসে আপনি এক ফোঁটা চোখের জল দিয়ে বলুন, আমাকে পথ দেখিয়ে দাও। এসে যাবে, সন্ধান পেয়ে যাবেন আপনার গুরু। গুরুকে খুঁজতে আপনি পারবেন না, কৃষ্ণ গুরু মিলিয়ে দেবে। সেই গুরু কৃপায় আপনি কৃষ্ণ পাবেন। ভারী মজার তত্ত্ব, ইহাই সত্য। গুরু খুঁজতে গেলে আপনি ভুল করে ফেলবেন, কারণ আপনার চোখ হচ্ছে এই জড় বিচারের চোখ। ওই ঈশ্বর তত্ত্ব, চিন্ময় তত্ত্ব জানে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সদ্গুরু যার নাম অবিরাম ঠাকুর, যিনি দাপর যুগে জন্ম নিয়েছে, কলি যুগেও বেঁচে আছে, তার নাম অবিরাম ঠাকুর। সেই অবিরাম ঠাকুর পৌঁছে গেল গোপাল দাসের বাড়িতে, আনন্দে আত্মহারা। আজি কি আনন্দের সীমানা, আজ কি আনন্দের সীমানা, যার কৃপায় হরি বলে, যার কৃপায় হরি বলে এ ভগত দিয়া যায়। আজ কি আনন্দের সীমানা, যার কৃপায় হরি বলে, যার কৃপায় হরি বলে এ ভগত দিয়া যায়। আজ কি আনন্দের সীমানা, বাবু তুলে হরি বলে, বাবু তুলে হরি বলে চল বৃন্দাবনে যা। বাবু তুলে আজ কি আনন্দের সীমানা, যারি কৃপায় হরি বলে এ ভগত দিয়া যায়। যারি কৃপায় হরি বলে এ ভগত দিয়া যায়। আজ পূজানন্দের সীমানা, ধ্বনি হরি ধ্বনি করিছে সবাই।
বলবে। আপনারা পারেন, এটা বোঝা গেছে। কি এখন একটু শুনে নেন গুরু সেবা কি হচ্ছে। বলো পরম দয়াল শ্রী গুরুদেব কি। হ্যাঁ, আমার গিন্নি এখন নড়ে চড়ে বসেছে। হ্যাঁ হ্যাঁ, করো করো করো, জীবনটা ধন্য হয়ে যাবে। আর রান্না করো, রান্না করো। মা গো, আমার মায়েরা যারা আছে আপনাদের চরণে প্রণাম। আপনারা রান্না করেন, ধান নাড়ুন করেন। আচ্ছা মায়েরা আপনারা তো রিটায়ার হয়ে গেছেন, নিশ্চয়ই বৌমা হয়ে গেছে। আচ্ছা যাক, ভালো রান্না করেছে। আচ্ছা যারা রান্না করেছেন বা করছেন এখনো, আপনারা কি কেউ হাত তুলে বলতে পারবেন আপনাদের রান্না কোনোদিন বৈষ্ণব সেবায় লেগেছে? কিছু কিছু মা আছেন হয়তো করেছেন, করছেন, কিন্তু দুর্ভাগিনী মায়েদের দল বেশি আছে যারা সারা জীবনটাই রান্না করলো, কোনোদিন কোনো বৈষ্ণব সেবা করল না। কোনোদিন আপনার ভোগ রান্নাটা মন্দিরে প্রবেশ করলো না, যিনি দিলেন তিনি পেলেন না একদিনও। এ কপাল কোনোদিন খুলবে না। অধিকার কেউ দেবে না, অধিকারী হতে হবে। এই পৃথিবীটা এরকমই নিয়ম, এখানে কেউ কাউকে দেয় না অধিকার। অধিকার কেড়ে নিতে হয় কর্মের দ্বারা। যারা বড় হয়েছেন নিজের পরিশ্রমের দ্বারা বড় হয়েছেন, কারো মাথায় পা দিয়ে বড় হয় না।